হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি কি রান্না করছি এটা আমি বলবো না, এটা তোমরাই বলবা। তো জানি অনেকে বলতে পারবে, অনেকে বলতে পারবে না। তো যে পারবে সে কমেন্টে বলো আমাকে। আমি পেঁয়াজ, লঙ্কা তো কেটে রেখেছিলাম, তার কড়ায় গরম করে তেল দিয়ে ওগুলো সব একসাথে ভেজে নিচ্ছি। সামান্য নুন দিয়েছিলাম, আর টমেটোটা গলে আসলে তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, তারপরে কিছু নেড়ে দেবো, ভাজতে থাকবো। পেঁয়াজগুলো গলে গেলে তারপর আমি তো রান্নাটা হতে থাকতো, তোমাদের সাথে কিছু কথা বলি। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে তো তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর হ্যাঁ, এটাও বলো যে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই ভিডিওটা আমি কালকেই বানিয়েছিলাম, তো কিছু কাজের জন্য এডিটিং করতে অনেক টাইম লেগে গিয়েছিল, তাই আমি ছাড়তে পারিনি কালকে। তো আমি আজকে ছাড়ছি। তো আজকে আমি কী রান্না করছি তো এটা আমি বলেই দিই। আজকে আমি রান্না করছি মাশরুম। তো তোমরা এই মাশরুমটা কীভাবে রান্না করো আমি তো জানি না, আমি এইভাবে রান্না করছি। তো তোমরা কীভাবে রান্না করো আমাকে এটা কমেন্টে জানিও। আমি যেইভাবে রান্না করছি এইভাবে অনেক ভালো লাগে, তো তোমরা এইভাবেও রান্না করে খেতে পারো। আজ তো আমি দুটা পদ্ধতি রান্না করেছিলাম, তো একসাথে দুটা রান্না একসাথে ছাড়া যায়নি, কেন কি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। তো তোমাদের সাথে আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেখালাম। তো তোমাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আমি শেয়ার করে দিও অ্যান্ড ফলো করে দিও। যদি ভালো লাগে তাহলে তোমাদের জোর করবো না। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। তো এরপরে আমি কি রান্না করে তোমাদের দেখাবো, তো তোমরাও কমেন্টে জানিও তোমাদেরকে আমি রান্না করে দেখাবো। খেতে তো অনেক ভালো হয়েছিল, তো তোমরা এইভাবে রান্না করতেই পারো। এইভাবে রান্না করে দেখবে, খেতে অনেক ভালো লাগবে। আমাদের বাড়ির লোকজন হাত চেটে পুটে খাবে। এগুলো ভাজার পর এতটাই অল্প হয়ে যায় যে কি বলবো, আর সবার ভাগে কম পড়ে যায়। তো গাইস, আমি আর কি বলবো বুঝতে না পেরে আমি কি করব, এখনও অনেকগুলো ক্লিপ বাকি আছে। তো একটা তোমাদের সাথে গান করিনি।